আজকে তোমাদের জন্য 25 নম্বর চ্যাপ্টারের 22 নম্বর অঙ্কটা। একটা পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। আচ্ছা, তাহলে বাড়িটা ধরো এটা। এবার এখানে একটা পার্ক আছে, ঠিক পার্কের ওই প্রান্তে রয়েছে একটা ইটভাটার চিমনি। আমি এই বাড়ির ছাদ থেকে প্রথমে চিমনির পাদদেশটাকে দেখলাম এবং অবনতি কোণে, এবং এই একই জায়গায় দাঁড়িয়ে চিমনির অগ্রভাগ দেখলাম উন্নতি কোণে। উন্নতি কোণ মানে উপরের দিকে তাকিয়েছি, তাহলে এটা এইভাবে হবে। আর অবনতি কোণ মানে নিচের দিকে তাকিয়েছি, তাহলে এটা এইভাবে হবে। 30 ডিগ্রি অবনতি কোণের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে 60 ডিগ্রি উন্নতি কোণের কথা। আচ্ছা, তোমরা জানো যে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। কেন হবে তার লজিকটা আমি এক্ষুনি লিখে দিচ্ছি। আচ্ছা, ইটভাটার চিমনির উচ্চতা, তাহলে ইটভাটার চিমনির উচ্চতা মানে এইটা, আর ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব মানে এইটা। আর এখানে একটা জিনিস দিয়েছে, একটা পার্কের এক প্রান্ত বলছে 15 মিটার উঁচু বাড়ি, তাহলে এই বাড়িটা বলেছে 15 মিটার। দেখো, বাড়িটা যদি 15 মিটার হয় দেন এইটাও 15 মিটার হবে। ঠিক আছে, আমি নামগুলো দিয়ে দিই। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই। এবি যা হবে ডিসিও তাই হবে, কারণ কি এই দুটো লাইন প্যারালাল। আর বিসি যা হবে এডিও কিন্তু তাই হবে। আচ্ছা, এবার আমি লিখে ফেলি। ধরি এ বি ইজ ইকুয়াল টু বাড়িটির উচ্চতা। তাহলে এ বি ইজ ইকুয়াল টু কী বেরোলো? বাড়িটির উচ্চতা, যেটা কত মিটার? 15 মিটার। ঠিক আছে। আচ্ছা, এ বির মান যা হবে ডিসির মানও কিন্তু তাই হবে, 15 মিটার। এ বি ইজ ইকুয়াল টু ডিসি, 15 মিটার। আচ্ছা, এইবার আসি বিসিতে, যেটা আমাদের বার করতে হবে। বিসি মানে কি? বিসি হচ্ছে ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব। ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, বিসির মান যা হবে এডির মানও কিন্তু তাই হবে, এডি। আচ্ছা, হলো। এবার লিখে দিই ইসি, যেটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে ইটভাটার চিমনির উচ্চতা। এই যে ইসি মানে হচ্ছে ইটভাটার চিমনির উচ্চতা। ঠিক আছে, ইট ভাটার চিমনির উচ্চতা। ঠিক আছে। আচ্ছা, ইসিকেও একটু ভাঙিয়ে লেখা যায়, কিন্তু ইসিকে ভাঙিয়ে লিখলে কি হবে? ইডি মানে এটা ইডি প্লাস ডিসি, ইডি প্লাস ডিসি। ক্লিয়ার? সব বোঝা গেছে? লেখা তো আমাদের কমপ্লিট। এবারে অ্যাঙ্গেলগুলো আছে। প্রথমে আছে ডিএসি। অ্যাঙ্গেল ডিএসি হচ্ছে বাড়ির ছাদ থেকে চিমনির পাদদেশের অবনতি কোণ। বাড়ির ছাদ থেকে চিমনির পাদদেশের অবনতি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এইবার দেখো, অ্যাঙ্গেল ডিএসি যা হবে অ্যাঙ্গেল এ সি বিও তাই হবে। অ্যাঙ্গেল এ সি বি তাই হবে 30 ডিগ্রি। আমি বলেছিলাম যে এটা লজিকটা কি? লজিকটা আছে, যেহেতু এডি বাহু আর বিসি বাহু প্যারালাল, তাহলে এডি প্যারালাল বিসি মানে সমান্তরাল, এবং এই যে এই ছেদক এসি ছেদক সাপেক্ষে এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, এবং এসি ছেদক সাপেক্ষে একান্তর কোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আসি এই কোণটায়, অ্যাঙ্গেল ইএডি। অ্যাঙ্গেল ইএডি এটা কি? এটা হচ্ছে বাড়ির ছাদ থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ বা চিমনির অগ্রভাগের উন্নতি কোণ। লিখে দিই, চিমনির
অগ্রভাগের উন্নতি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের লেখা কমপ্লিট। এবার অঙ্কে আসি। প্রথমে আমি বিসি বার করে নিই। এই এ বি সি ত্রিভুজ নিয়ে কাজ করব এবং বিসি মান বের করব। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে ইটভাটা আর বাড়ির মধ্যে দূরত্ব, যেটা আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কী লিখতে পারি? এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল সাপেক্ষে ঠিক উল্টো দিকে কে আছে? উল্টো দিকে আছে তোমার এবি বাহু, তাহলে এবি লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এটা হবে এবি বাই বিসি ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে বা এবির মান 15 দেওয়া আছে, বিসি লিখে দিলাম। tan 30 মানে কত? tan 30 মানে হচ্ছে 1/√3। তোমাদের মুখস্থ হয়ে গেছে। বিসি আর 1 গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন, বিসি আর 1 গুণ করলে বিসি হয়, এদিকে 15√3। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর বেরিয়ে গেল কিন্তু। তাহলে উত্তরটা কী লিখব? অতএব বাড়ি ও চিমনির মধ্যে দূরত্ব 15√3 মিটার। ওকে, একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। আচ্ছা, বিসি যদি 15√3 মিটার হয়, দেন এই এরিটাও তো 15√3 মিটার। কি বলো? ক্লিয়ার? তাহলে আমি লিখে দিতে পারি, অতএব এডি ইজ ইকুয়াল টু 15√3 মিটার। এইবার আমি কাজ করব ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই নিয়ে, বা নামটা এইভাবে দিতে পারো, ইএডি, ত্রিভুজ ইএডি। ত্রিভুজ ইএডি এর ক্ষেত্রে কি লিখব? 60 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এই বাহুটা লম্ব আর এটা ভূমি। ইডি বাই এডি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি। বা ইডির মান আমি জানি না, ইডির মান বার করতে হবে। আর এডির মান তো এই যে দেখতে পাচ্ছ 15√3, তো 15√3 বসিয়ে দিই। আর tan 60 মান মুখস্থ তোমাদের √3। বা ইডি দেখো √3 গুণ করলে 3 হবে, 3 15 45 হয়ে গেল। এবার দেখো এইটা বেরোলো কত? 45। ঠিক আছে, তাহলে ইসি কত হবে? যেটা চিমনির উচ্চতা। অতএব চিমনির উচ্চতা কত? ইসিকে ভাঙিয়ে লিখলে কী হবে? ইসিকে ভাঙিয়ে লিখলে লিখতে পারি ইডি প্লাস ডিসি। ইডি 45 প্লাস ডিসি হচ্ছে 15, দ্যাট মিনস 60 মিটার। ঠিক আছে, আমাদের অঙ্ক কমপ্লিট। আমাদের দুটো বের করতে বলেছিল। একটা বলেছে বাড়ি ও চিমনির মধ্যে দূরত্ব, যেটা 15 মিটার বেরিয়েছে। আর একটা বলেছে চিমনির উচ্চতা কত? চিমনির উচ্চতা বেরিয়েছে 60 মিটার। তো খুব সুন্দর একটা অঙ্ক, বারে বারে করো। আর কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো টাটা, প্র্যাকটিস করো।